মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের উত্তাপ এখন নিয়ন্ত্রণের বাইরে। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি জোটের হামলা আজ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এর মধ্যে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। পাল্টা জবাবে পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। কাতার ও বাহরাইনের আকাশে চলছে মুহুর্মুহু বিস্ফোরণ। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। স্মরণকালের ভয়াবহতম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1000। তেহরানের একটি হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছে নবজাতক সহ অসংখ্য বেসামরিক মানুষ। একই সাথে স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে আরও 50,000 মার্কিন ও 1 লাখ ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে। এমন হত্যাযজ্ঞের পরেও চুপ ইরানের প্রতিবেশী দেশগুলো, বরং নিজেদের আকাশ সমুদ্র ব্যবহার করতে দিয়ে পরোক্ষ সহযোগিতা করছে আধিপত্যবাদীদের। প্রতিক্রিয়ায় সকাল থেকে মধ্যপ্রাচ্যের দোসর দেশগুলোর মার্কিন স্থাপনা এলাকায় একের পর এক মিসাইল ও ড্রোন ছুটতে দেখা যায় তেহরানকে। যদিও আঘাত হানার আগেই বেশিরভাগ রুখে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে দ্রুত মার্কিন দূতাবাসের আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। এদিকে সমুদ্রপথেও উত্তেজনা বেড়েছে। শ্রীলঙ্কা উপকূলে মহড়া থেকে দেশে ফেরার পথে আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলা ও বহু নাবিকের প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর পরপরই হরমুজ প্রণালীতে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালায় ইরানি রেভলিউশনারি গার্ড IRGC। এদিকে সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার পর নড়েচড়ে বসেছে ইউরোপীয় দেশগুলো। ন্যাটোর বেশ কয়েকটি দেশ তাদের নৌবহর সাইপ্রাসের আশেপাশে মোতায়েন করেছে। বাইরের মতো দেশের ভেতরেও প্রচণ্ড চাপের মুখে ইরান। বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। মার্কিন প্রেসিডেন্ট ইরানিদের বিদ্রোহ করার ডাক দিলেও তা অনেকাংশেই ব্যর্থ। লেবাননেও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। গত 3 দিনে দখলদারদের হামলায় নিহত হয়েছেন কয়েকশো মানুষ। তেহরান বলছে, লেবাননে ইরানের অ্যাম্বাসিতে কোনো হামলা হলে ইরানের রাডারে থাকা প্রতিটি দেশের ইসরায়েলি অ্যাম্বাসিকে নিশানায় নেওয়া হবে। রাশিয়া ও চীন যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেও সরাসরি সহায়তায় এখনও সায় দেয়নি। যদিও যুদ্ধবিরতির শর্তে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সচল করার প্রচেষ্টার কথা জানিয়েছে বেইজিং। তবে হামলা পাল্টা হামলায় অনিশ্চিত গন্তব্যের দিকে এগোচ্ছে পুরো মধ্যপ্রাচ্য, সর্বোপরি গোটা বিশ্ব। জাহিদুল আলম, ATN বাংলা।